রুগ্ন কানাই কাশে, ক্যাম্প কর্মীরা এসব শুনে মুচকি মুচকি হাসে। এই নাটক হলো, এইটাই নাটক, এইটাই আমরা পরিকল্পনা করে মঞ্চে যদি করতাম তাহলে তোমরা সবাই বলতে নাটক হতো। সেটা ওকে ভাবতে হবে। এবং কিভাবে ভাববে? যে ওখানে যে যেতে বলছে আমাকে, কি কারণে যেতে বলছে, কারণটা ভাবতে হবে। কারণটা যদি ও খুঁজে পায় তাহলে যাওয়ার পদ্ধতিটাও পাল্টে যাবে। পুলিশ অফিসার কীভাবে কথা বলছেন সেই ডেলিভারিটা উনি করেন। যদি আমি একদম সিম্পল একটা নাটক করি, মনে হবে গল্প করলাম, এটা হয় না, পরিচালকরা পারেনও না, এটা পারা উচিতও নয়। তার কারণ হচ্ছে আমার যারা অভিনেতা অভিনেত্রী দলে আছে তাদের গানে একটা সুর দেওয়া, একটা চরিত্রের একটা সুর হয়, একটা চরিত্রের সুর হয়। এটা পুলিশ অফিসার যেভাবে কথা বলেন, বাবা যেভাবে কথা বলেন, মা যেভাবে অ্যাপ্রোচ করেন, মেয়ে যেভাবে কথা বলেন, এই সুর দেওয়া, চরিত্রটার কি উচ্চারণ, কি ডেলিভারি, স্টাইল অফ ডেলিভারি, অ্যাটিটিউড, এগুলো পরিচালক যখন নাটকটা পরিচালক পাঠ করেন এটা আমরা পেয়ে যাই। তো প্রথমেই আমাদের নির্মাণের ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে, আমার সারা জীবন ধরে মনে হয়েছে, কিংবা বড় বড়দের দেখে মনে হয়েছে, নির্মাণের ক্ষেত্রে ওই একটি কথা ভীষণভাবে সব জায়গায় মাথায় রাখতে হবে, অবজারভেশন অবজারভেশন অ্যান্ড অবজারভেশন। প্রশ্ন আসবে, তা ওয়াই লজিক্যালি আমি যাব কি যাব, তুই পরিচালককে প্রশ্নও করতে পারো। চরিত্র নির্মাণ শুধু এইখানে, আমাদের সময়টা কম, অসুবিধা ঠিকই বলেছেন, প্রচুর বলতে হয়। এইবার হলো একটা চরিত্র একজন লিখেছেন, নাটকে ঢুকলো একটি কলেজ স্টুডেন্ট হিসেবে, এবং লাস্টে তার দৃশ্য শেষ হচ্ছে, সে একটি ছেলের সাথে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এইটাই কি চরিত্র? না, চরিত্রকে যদি তোমার বুঝতে হয়, চরিত্রকে যদি বিশ্লেষণ করতে হয়, তোমাকে যেতে হবে অনেক আগে। এই চরিত্রটার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা কেমন? এর বাবা কি কোনো রাজনীতির সঙ্গে জড়িত, কোনো নেতা? এর বাবা কি কোনো মিলিটারিতে চাকরি করত? এর বাবা কি পাতি কেরানি? কি বলছেন? বলছেন যে মঞ্চে এসে তুমি ঢুকবে সচেতন, কারণ আমার ঢুকতে হবে, এই চরিত্রটা ঢোকার পরে আমার ঢোকা আছে, ওটা বেরিয়ে যাওয়ার পরে আমার ঢোকা আছে, একদম সচেতন, বাটল বেস্ট, একদম এখানে মিল। যখন তুমি ঢুকলে, ঢোকার পরে তুমি সচেতনভাবে সংলাপ বলতে আরম্ভ করলে, এরপর তুমি অবচেতনে যেতে থাকবে, চরিত্রটার মধ্যে যেতে থাকবে। চরিত্রটা যত যাবে তখন দেখবে একটা ম্যাগনেটিক ফিল্ডের মতো ওই একটা সার্কেল তৈরি হয় টুয়ার্ডস মঞ্চ থেকে দর্শকের মধ্যে। যেখানে তুমি হাসাও দর্শক হাসে, যেখানে তুমি কাঁদাও দর্শক কাঁদে। এই সার্কেলটা তৈরি হয় অবচেতনে, সচেতনভাবে ঢুকেছি। যেই না লাইটটা নেমলো সঙ্গে সঙ্গে ব্যাটল বেস্ট হয়ে গেলাম, সচেতনভাবে বেরিয়ে একদম বেস্ট, একদম কোনো কথা হবে না। আবার হাত ধরাধরি করে, এদের দুজনকে ছাড়া কোনো নাটক হতে পারে, দুজন পরমতম জায়গায় আছে। কোনো কোনো জায়গায় উনি ভীষণভাবে ঠিক, আর কোনো কোনো জায়গায় মনে হয় যে না, আমার ভেতর তো আবেগটা তো আমি এরকমভাবে ঢুকতে পারি, আমি হতে পারে এটা একটা। দেখো, আমি খুব রাস্তায় দেখবে স্ট্রিট কর্নারে যারা বলেন, তারা রুক্ষ কথাগুলোই বলেন, কিন্তু আবেগ তাড়িত করার জন্য তারা আবেগের একটা সার্কেল তৈরি করেন, যেখানে হাততালি ওঠে, চিৎকার করে উঠলে হাততালি ওঠে। স্ট্রিট কর্নারগুলোতে দেখো, ওটাও কাইন্ড অফ অ্যাক্টিং। এই যে তুমি মঞ্চে দাঁড়িয়ে ক্রমশ তোমার পর্দা চড়াচ্ছ, পর্দা চড়িয়ে একটা পিকে গেলে, পিকে যাওয়ার পরে একটা হাততালি ওঠে। ঠিক এইভাবে তুমি দেখতে দেখতে, প্র্যাকটিস করতে করতে তুমি এই জায়গাটায় আসতে থাকবে।